কল্পনা করতে পারেন যে মানুষটার প্রায় 2 দশক ধরে ছিল আল কায়েদার প্রধান নেতা ওসামা বিন লাদেনের বিশ্বস্ত সহচর, যার মাথার দাম ঘোষণা করেছিল আমেরিকা নিজেই। সেই মানুষটা আজ হোয়াইট হাউসের লাল গালিচায় দাঁড়িয়ে হাসি মুখে হাত মেলাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সাথে। কি দেখছে দুনিয়া? এটা কি কোনো হলিউড সিনেমার স্ক্রিপ্ট, নাকি মধ্যপ্রাচ্যের নতুন রক্তক্ষয়ী নাটকের মহড়া? আবু মুহাম্মদ আল জুলানি আজকের আহমেদ আল শারা সন্ত্রাসের অতুরগড় থেকে ক্ষমতার আলিন্দে তার এই উত্থান, এর পিছনে লুকিয়ে আছে আমেরিকার এক গভীর ও মারাত্মক ভূরাজনৈতিক চাল। প্রস্তুত হন পর্দার আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর সত্য আজ আমরা উন্মোচন করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। খবরটা যখন প্রথম কানে এলো তখন সারা পৃথিবীর মতো আমারও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কোথাও একটা ভুল হচ্ছে, হয়তো ছাপার ভুল। কিন্তু না, ভুল নয়, এটাই আজকের দুনিয়ার নির্মম বাস্তবতা। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা, যার অতীত পরিচয় ছিল ভয়ঙ্কর আল কায়েদার ইরাকি শাখার প্রধান আবু মুসাব আল জারকায়ের ডেপুটি, যাকে স্বয়ং ওসামা বিন লাদেন এই দায়িত্ব দিয়েছিলেন, সেই কুখ্যাত আবু মুহাম্মদ আল জুলানি আজ হোয়াইট হাউসের বিশেষ অতিথি। একটু ভাবুন তো, আমেরিকা যাকে এক সময় সন্ত্রাসী বলতো, যার বিরুদ্ধে অভিযান চালাতো, তাকে আজ বুকে টেনে নিচ্ছে কেন? এই ঘটনা শুধু একটা কূটনৈতিক বৈঠক নয়, এটা বিশ্ব রাজনীতির এক চরম তাণ্ডব। এটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ধ্বংস করার এক নতুন নীল নকশা। আপনাদের মনে পড়ে কি কিভাবে এইচটিএস হায়াত তাহরি আল শাম সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদের সরকারকে উৎখাত করলো? কে তাদের মদত জুগিয়েছিল? খবরটা কিন্তু স্পষ্ট করে বলছে, এই এইচটিএস বাহিনীকে ধারাবাহিক সমর্থন দিয়েছে আমেরিকার ন্যাটো সহযোগী তুরস্ক। তুরস্ক ন্যাটোতে আছে, আর ন্যাটোর চালক কে? হ্যাঁ, ঠিকই ধরছেন, আমেরিকা। এই পুরো চিত্রনাট্যটা যদি আমরা উল্টো দিক থেকে দেখতে শুরু করি, তবে ভেতরের আসল খেলাটা বোঝা যাবে। আমেরিকা সিরিয়ার এক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হটাতে চেয়েছিল, কারণ আসাদ ছিলেন ইরান এবং রাশিয়ার মিত্র। ইরান রাশিয়া অক্ষকে দুর্বল করার জন্য আমেরিকার দরকার ছিল সিরিয়ার নিয়ন্ত্রণ। কিন্তু নিজেরা সরাসরি দখল করতে না পেরে তারা কি করলো? তারা এমন এক দলের নেতাকে সমর্থন দিল যাকে তারা এক সময় শত্রু বলতো। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হচ্ছে, তারা দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে, এই আইএস এর বিরুদ্ধে অভিযান চালাতে এবং রাসায়নিক অস্ত্র নষ্ট করার মতো ভালো ভালো কাজ নিয়ে আলোচনা করবেন। এই কথাগুলো শুনে কি আপনাদের হাসি পাচ্ছে না? যে লোকটা এক সময় আল কায়েদার জন্য লড়েছে, সে কিনা এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালাবে। এটা কি নেকড়েদের হাতে ভেড়ার পালের নিরাপত্তার ভার দেয়া নয়? এই ঘটনা কেবল সিরিয়াকে নিয়ে নয়, এর আসল লক্ষ্য হলো তেহরান, মানে ইরান। সিরিয়া হলো সেই ইরান রাশিয়া অক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাবের একটা বড় অংশ হারালো। আমেরিকা এখন আল শারাকে দিয়ে সেই সিরিয়ার নিয়ন্ত্রণ নিশ্চিত করতে চাইছে, যাতে সিরিয়া কোনোভাবেই আর ইরানের মিত্র না হয়ে উঠতে পারে। এই বৈঠকের সময়কালটাও দেখুন, এটা কিন্তু হঠাৎ করে হয়নি। প্রথমে চলতি বছরের মে মাসে সৌদি আরবের রিয়াদে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আল শারার দেখা হয়। সেখানেই তাকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর দেখুন, তার কয়েক মাস পরেই জুলাই মাসে ওয়াশিংটন তার সরকারকে স্বীকৃতি দিল এবং ঠিক বৈঠকের আগে গত 7ই নভেম্বর রাষ্ট্রপুঞ্জ আল শারার উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিল। এসব কি শুধুই কাকতালীয়? মনে রাখবেন, রাষ্ট্রপুঞ্জবাদ জাতিসংঘ, তার উপর আমেরিকার প্রভাব কতটা তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা প্রত্যাহার মানেই হলো আমেরিকাই আসলে তার ক্ষমতাকে বৈধতা দিতে চাইছে। এই পুরো প্রতিক্রিয়াটা একটা বার্তা দিয়েছে, আর সেই বার্তাটা হলো, আমাদের আমেরিকার স্বার্থে যদি তোমরা আসাদের মতো একজন বৈধ প্রেসিডেন্টকে হটাতে পারে,
তবে তোমরা যত বড় জঙ্গি হও না কেন, তোমাদের আমরা প্রেসিডেন্ট বানিয়ে দেব, তোমাদের মাথায় মুকুট পরিয়ে দেব। ট্রাম্প প্রশাসন সিরিয়াকে এখন হাতের পুতুল হিসেবে ব্যবহার করতে চাইছে। তারা আল শারাকে ব্যবহার করে সিরিয়ার নতুন সরকার গঠন করবে, যা হবে ইরানের প্রভাব মুক্ত। এরপর তারা সেই পুতুল সরকারকে দিয়ে এমন সব কাজ করবে যা মধ্যপ্রাচ্যে ইরানের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে। এটা হলো শত্রুর শত্রু মানে বন্ধু, এই নীতিতে চলা এক মারাত্মক খেলা। তারা আল কায়দা প্রত্যাহার নেতাকে বন্ধু বানাচ্ছে শুধুমাত্র তাদের প্রধান শত্রু ইরানের কোমর ভেঙে দেওয়ার জন্য। ইতিহাস বারবার প্রমাণ করেছে, আমেরিকা যখনই কোনো অঞ্চলে স্থিতিশীল সরকার ভাঙতে চেয়েছে, তখনই তারা কোনো না কোনো চরমপন্থী গোষ্ঠীকে ব্যবহার করেছে। আফগানিস্তানে তারা মুজাহিদিনদের ব্যবহার করেছিল রাশিয়ার বিরুদ্ধে, আর আজ সিরিয়ার আল কায়দা এক প্রত্যন্ত নেতাকে তারা ব্যবহার করছে ইরান রাশিয়া অক্ষকে ভাঙতে। কিন্তু এই খেলার পরিণতি কি হবে? আল শারার মতো একজন নেতা উত্থান কি সিরিয়ার সত্যিকারের শান্তি আনতে পারবে, নাকি এই উত্থান কেবল নতুন করে রক্তপাত আর চরমপন্থাকে আরও শক্তিশালী করবে? একটা দেশের ক্ষমতা দখলকারী চরমপন্থী নেতা যখন বিশ্বশক্তির স্বীকৃতি পায়, তখন সেই বার্তাটা কি হয়? এটা কি বিশ্বের অন্যান্য চরমপন্থী গোষ্ঠীকে উৎসাহিত করবে? তারা ভাববে, আজ জুলানি প্রেসিডেন্ট হতে পারে, কাল আমিও হতে পারি। সিরিয়ার জনগণ যারা এত বছর ধরে গৃহযুদ্ধের শিকার, তারা এখন কি ভাবছে? তারা কি এমন একজন নেতাকে তাদের পরিত্রাতা হিসাবে দেখবে যার হাতে হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে? এটা কি নৈতিকভাবে ঠিক হচ্ছে? আমেরিকা কি শুধু নিজেদের ভূরাজনৈতিক স্বার্থের জন্য সিরিয়ার মানুষের ভবিষ্যতের সাথে এই ভয়ঙ্কর খেলায় মেতে উঠল না? এই বৈঠকের এজেন্ডার বলয় হচ্ছে সিরিয়ার গৃহযুদ্ধের পূর্বে নিখোঁজ মার্কিন নাগরিকদের অনুসন্ধানের বিষয়ে আলোচনা হবে। এটাও এক লোক দেখানোর কারণ নয়, আসল কারণ তো সিরিয়াকে ইরান মুক্ত করা। নিখোঁজ নাগরিকদের বিষয়টাকে সামনে এনে তারা কেবল আন্তর্জাতিক সহানুভূতি আদায় করতে চাইছে। মনে রাখবেন, ট্রাম্পের এই পদক্ষেপ সিরিয়ার স্বাধীনতা অর্জনের পথ খোলার পর থেকে কোনো প্রেসিডেন্টের আমেরিকা সফর, এই সফরকে তারা এমনভাবে প্রচার করতে চাইবে যেন এটাই সিরিয়ায় নতুন যুগের সূচনা। কিন্তু আমরা যারা ভূ রাজনীতি বুঝি, তারা জানি এই সফরের আড়ালে মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে আঁকার চেষ্টা চলছে। তারা চাইছে সিরিয়া স্থিতিশীল হোক, তারা চাইছে সিরিয়া তাদের হাতের মুঠোয় থাক, আর এই কারণে তারা তাদেরই পুরনো শত্রুকে আজ মিত্র বানাচ্ছে। তাহলে শেষমেশ প্রশ্ন একটাই, আল কায়দার প্রত্যন্ত নেতা সাথে হাত মিলিয়ে আমেরিকা স্থিতিশীলতার কোনো মূল্যই নেই? আপনাদের কি মনে হয়, এই পুরো খেলার মধ্যে ইরানের বিরুদ্ধে আমেরিকার এই চক্রান্ত কি সফল হবে, নাকি আল শারা একদিন নিজেই আমেরিকার জন্য বুমের হয়ে উঠবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং বিশ্লেষণ এরকম আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।